আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা আমার আল্লাহ বলছে। আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে, মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা। বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে, এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে, এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে, মা বাজারে যাচ্ছি। বলে, খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী গুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে, জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে, এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরকম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে, এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে, আমার মা তো দুটোই খায়। বলে, কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন, এর একটা কারণ আছে। মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5 টাকা সাজিয়ে দেয়। বাপরে বাপ, কি ভালোবাসে শাশুড়ি, তাই না? আর এর একটা মূল কারণ হলো, এখানে 5G চলছে। এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা, যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে, হাজার দুঃখ যাতনাতে হয় না গেলাম তো কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার হয় না কোনো তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া দুনিয়া, সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না
সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি তোদের গজল একটা বলবে ইমরান ভাই, বাচ্চাদের গজল বলবে, শুনবি? এখানে অনেক গজল আছে। মায়ের গজল শুনে আমার কমিটি ভাইরা 200 টাকা পুরস্কার করলো ইমরান ভাই। তকবীর দে তাহলে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এবার রিকোয়েস্টের গজলে যাই নাকি? চলো। আচ্ছা, আমাকে ফরমাইশ করেছেন এই 200 টাকা একজন এই মায়ের গজলটা শুনে দিয়েছে। যাই হোক, মোটামুটি মায়ের গজল বলি তার ইনকাম হবে এখানে, বুঝলে? হ্যাঁ, ভালো, আমি বুঝে গেছি। আর যাই হোক, এখানে রিকোয়েস্টের কালাম আমি দুটো গাই। আচ্ছা, রিকোয়েস্টের কালামে যাওয়ার আগে এই বাচ্চাগুলো একটু ঘুম পেয়েছে, ওদের একটুখানি নাড়িয়ে দেই। ও ভাই, একটুখানি তোমাদের রিকোয়েস্টের গজলগুলো গাইছি, 10:30 বাজে। আমি আধা ঘন্টা এখন আমার হাতে আছে, এই আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্টগুলো কমপ্লিট করবো। এই খোকা ঘুম পেয়েছে? কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছিস হাত তোল তো দেখি। এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছিস হাত তোল। ওই তুই বলে? হ্যাঁ, ও আচ্ছা। এই আজকের আই লাভ ইউ বলবি? তোরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা বসে আছিস আমার সামনে। আজকের আই লাভ ইউ বলবি? কারে বলবি? আমারে বলবি? আমারে বলবি? একটু বলবি আমারে? দরকার নেই, আমাকে বলার দরকার নেই। রুবিনা, ছকিনা, ফতেমা, কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে আই লাভ ইউ বলবো। একটু তোদের ঘুম ছাড়ানোর জন্য গজলটা আমি বলছি, যাতে আর একটু ঘুম ছাড়ি, আমি আবার কয়েকটা গজল গাইতে পারি। কারণ তোদের ঘুম পেয়েছে, আমি বুঝতে পেরেছি। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? কি বলবি? আই লাভ ইউ জোরে জোরে বলে ঘুমটাকে ছাড়িয়ে নিবি, তারপরে গজল কোনো গাইবো, ঠিক আছে? নইলে সব চোখে ঘুম এসে গেছে, আমি বুঝতে পেরেছি। চলো, এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে মদিনা বলবে, ঠিক আছে? চলো দেখি। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। যারা যারা মদিনা বলবে না, মনে করবো স্কুলে গন্ডগোল করে এসে তারা। হ্যাঁ, খবরদার। শুধু এটা তোমাদের জন্য গাইছি আমি, নইলে কখনো ঘটনা ভর্তি এখানে। এখনো মেয়েদের নিয়ে গজল বলবো, সে সাংসারিক জীবন, ও গজল বাকি আছে। তাড়াতাড়ি জোরে হোক। আই লাভ ইউ। অ্যাক্টিভ থাকতে হবে। যেই আই লাভ ইউ বলবে তোরা বলবি মদিনা, জোরে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কিছুই ভালো লাগে না। যাবো যাবো চার তো হতে যাবো যাবো, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you, Fatima. I love you, Fatima. I love you, Fatima. I love you. এই বাচ্চারা তুই বলিস না কেন? এই একটা মুকুর আনতো, একটা মাসলাই ভিজে যাবো। এই ফোঁকড়া বলিস না কেন? উঠে দাঁড়া, দাঁড়া দাঁড়া, ও ছেড়ে দাঁড়িয়ে করছিস, স্যার এখন উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। সোনা পাখি আমার, ওটো একটু, ওটো 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 ওটো, তোমার জন্য বিরিয়ানি এনেছি, ওটো। পকেটে ঘাস সারা, তুই বুড়ো হয়ে গেছিস নাকি? দাঁত পড়ে গেছে, তা কি হয়েছে? এগোছি, তুই আই লাভ ইউ মদিনা বলিছিস? বলিছিস? ওই জোরে বলবি মদিনা, দেখি। আই লাভ ইউ। এই তোরা বলবি না, ও একা বলুক। দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, মাশাআল্লাহ। ও বাচ্চারাও বলছে, তোর কই জোরে বলার দরকার নেই, অসুবিধা নেই, জোরে হোক। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় চেনা বসবে ভালো, জানি চার কালো, তোমার ইশকে চেতন ডোবে, সেজন হয় নূরে আলো। তোমায় চেনা বসবে ভালো, জানি চার কালো, তোমার ইশকে চেতন ডোবে, সেজন হয় নূরে আলো। ভেরি ভেরি ভেরি
সাম্মা ভেরি 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 তোমার নূরে সাম্মা চারাত চামার পুনর কর চারাত চামার পুনর কর একটি বার দিবে চুমা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না শিমুলিয়া হতে যাবো ছোট শিমুলিয়া হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা দিঘা ভিক্টোরিয়া নিকটে ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে কেউ ছুটে যায় দিঘা দিঘা ভিক্টোরিয়া নিকটে আমি বকা ইমান পাকা মুস্তাফা দিবানা আমি বকা ইমান পাকা মুস্তাফা দিবানা নূরের নবী দিলে চলে নূরের নবী দিলে চলে আকে শত মদিনা I love you I love you I love you Madina I love you Madina I love you Madina I love you Madina দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না আনন্দ হতে যাবো ছোট আনন্দ হতে যাবো ছোট আমরা সোনার মদিনা I love you Madina 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 আমরা শুনলাম বাবরি মসজিদ হচ্ছে বাবরি মসজিদ এবং মসজিদ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই 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 হাফেজ সাহেব ভাই দুটো গজল বলবে, তাহলে আমি বাবরি মসজিদটা গেয়ে নেই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই দুটো গাক, তারপর আমি দু একটা গজল বুড়িমা টুড়িমা গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু দেওয়ার জন্য, কিছু সময় আমাদের সঙ্গে দেবেন ইনশাল্লাহ, আমরা একেবারে একসঙ্গে বিদায় নেব। দেখেন আমাদের যে মূল বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে, সেই বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা, আমাদের বাবরি মসজিদটা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আবার এখন পুনরায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির সাহেব তিনি বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন। আমি এই গজলটা লিখেছিলাম একটাই কারণ, তিনি রাজনীতি ভাবে করছেন কি করছেন এটা আমি জানি না বা দেখতে যাচ্ছি না। আমি গজলটা লিখেছি এই কারণে, তিনি একটা ভালো কাজ করছেন, তিনি আল্লাহর মসজিদ আল্লাহর ঘর তিনি নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। তিনি রাজনীতি ভাবে করছেন কি মতলব নিয়ে করছেন আমরা ওটাকে দেখতে যাই না। আমি চাই আমরা জানি, আমরা বুঝেছি তিনি আল্লাহর ঘর নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। সে বাবরি মসজিদকে নিয়ে গজল আমি লিখেছিলাম, আমার ভাইরা ফরমাইশ করেছে ছোট্ট করে গাই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই আছেন দুটো গজল গাইবে, তারপর আমি কয়েকটা গজল গয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি লিখছে শুনুন। বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখতে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো
শোষে তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আমার বাবরে মসজিদে তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আমার বাবরে মসজিদে হুমায়ুন কবে করিল নজে হুমায়ুন কবে করিল নজে চড়িয়ে গেল দিকে দিকে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে খোদার ঘর কে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে বাবরি মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা বাবরি মসজিদ ভাঙতে পারে ভাঙবে না মানুষের আশা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা ন্যায়ের পথে ফিরে আসবে আলো যাবে আবার ভালোবাসা যে প্রেম আছে প্রতিটি বুকে যে প্রেম আছে প্রতিটি বুকে মুছতে পারে আর বলকে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে বাবরি মসজিদের মানে হবে বাবরি মসজিদের মানে হবে মুর্শিদাবাদের বুকেতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর কে দেখতে যাই হোক রিকোয়েস্টে কালাম গাইলাম আর কয়েকটা রিকোয়েস্ট আছে আমি যে কটা হয় সুবিধা হয় আর কি সেই কটা গাইবো ইনশাআল্লাহ অনেকক্ষণ সময় দিয়েছেন আর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি একটা গজল যেটা হলো সাংসারিক জীবন আমাদের হাফেজ সাহেব ভাই একটা গজল গাক তারপর আমি সাংসারিক জীবন এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া শুধু চুল ছেঁড়াছেড়ি এও চুল ছিঁড়ছে ওর চুল ছিঁড়ছে তাই না এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি কোরআন হাদিস থেকে কেমন প্রমাণ আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আসলে কাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন সে গজল শোনার অপেক্ষা করেন আমাদের ভাই একটা গজল গাক তারপর আমি ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো শোনাবো আর একটা কথা হলো ওই যে গজলের বই আমি বাচ্চাদের উপহার দিয়েছি এই বই আমাদের কাছে এখনো আছে আমাদের মাওলানা সাহেবের কাছে আছে যদি আপনারা নিতে চান 20 টাকা করে দাম আছে যদি নেন আমাদের ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন গজলের বই যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন চলেন আমরা শুনি আমাদের হাফেজ সাহেব ভাইয়ের কণ্ঠে একটি কালাম তারপর ইনশাআল্লাহ আমি আসবো গজল গাইতে হবে তো সেখানে আমি গজলটা লিখেছিলাম সেই গজলটা কোথায় আছে শুধু আক্তার ছাড়া তো দিতে পারবে না কই সে গজল ওই কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এই গজলটি হ্যাঁ ততক্ষণ ওই গজলটা বার করুক ততক্ষণ আমি একটা রিকোয়েস্টে কালাম গাই বলো ভাই রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না মনে বড় আশা ছিল যাব মদিনায় এই গজলটা আমারও খুব ভালো লাগে একটা গজল আমি ছোট করে গাই আর একটা গজলের ফরমাইশ আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী আমি ইনশাআল্লাহ গাইবো ধন্য ফুরফুরা ধন্য ঠিক আছে এই কয়েকটা গজল আমি গাই চলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় খুব সুন্দর একটা গজল কষ্টের গজল ইনশাআল্লাহ ছোট করে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন মনে বড় আশা ছিল যাব মদিনায় তোমরা কি যেতে চাও মদিনায় যেতে চাও তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো জোরে জোরে না ঠিক আছে গজল প্র্যাকটিস করো চলো মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়
মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব আরব সাগর পারে দেখব আরব সাগর পারে দেখব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে আরব সাগর পারে দেখব যে আমার তোমারি পাখি নয় যে ওড়ে যাব জান্নাতে ভর করে আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি বিমা করি কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে না ও ভাই খালি বিমা করি সঙ্গে যদি লাগালা সঙ্গে যদি লাগালা বাবারে গিয়ে মদিনায় করিবে সালাত দিও নবীজির আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব
কি ফরমাইশ করলে ভাইরা? কত কলিজায় জড়িয়ে মায়া। যাবো চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা, হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি। হ্যাঁ, ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ। তোরা নাম শুনেছিস? প্রতাপপুর দরবার শরীফ, সেখানে ওনার বাড়ি। তো তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলে আছেন রুল আমিন সাহেব, এদিকে আসেন, উনি জলসা জুলুস করেন, এদিকে আসেন। তো তানারই আব্বাজান। তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল, তাদেরকে গেয়ে শুনিয়েছিল। সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে। আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে, ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে। তো ইনশাল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন। ঠিক আছে, চলেন। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূর বহুদূর। এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম। ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয়, প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের, মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয়। সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে। তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই একদিনই ওই স্টেজে গিয়েছিলাম, একদিনই মিলিয়ন হয়ে গেছিল। যারা ছেড়েছে তারা এই গজলটা মানুষ অনেক পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণের ভিউজ আজকের ইউটিউবাররা পেয়েছে এই গজলে। ছোট্ট করে সে গজলটা শোনাই, শোনেন। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মোরে শেষ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। চাচা প্রাণে প্রিয় মোরে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে। চাচা প্রাণে প্রিয় মোরে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে। কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মোরে শেষ আমার, সৈয়দ খালিদ হুজুর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে, কোথায় আমার বাবা প্রেমে কলিজায়। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে, কোথায় আমার বাবা প্রেমে কলিজায়। তুমি ছিলে মোদের তরে দেশে নামের শোর। কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। কত কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মোরে শেষ আমার, সৈয়দ খালিদ হুজুর। কলিজায় জড়িয়ে মায়া, চলে গেলে দূরে বহুদূর।
আর রিকোয়েস্ট দিও না, ছেড়ে দাও। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, আর দিও না। এই এর মধ্যে থেকে কয়েকটা 11টা সামথিং হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাই। 11টা পার হয়ে গেছে। আমি সত্যি কথাই ভালো লাগছে, সত্যি এখানে খুবই ভালো লাগছে। হয়তো দর্শক অনেক কম, থাকলে শিল্পীদের মুড আসে না, তবে আমার মুড আমার ভাইরাই এনে দিচ্ছে, মাশাআল্লাহ, খুব ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছি গ্রামে মানুষ অনেক কম, তবে সত্যি কথা বলতে এই যেমন বললাম আসাম, বীরভূম, উড়িষ্যা, কোথায় না কোথায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায়। তবে এই এলাকাতে যখন ভাই প্রোগ্রাম করতে আসেন, এলাকার ফকির ভিক পায় না। হ্যাঁ, এটা আমার এলাকার ছেড়ে, এখান থেকে আমার বাড়ি কত দূর, 15 মিনিটও লাগে না আমার বাড়ি যেতে। আমাদের এই মদনপুরের ভেতরে 15 মিনিট লাগে আমার বাড়ি যেতে। আমি মদনপুরে তারাবি পড়িয়েছি, আন্দুলে তারাবি পড়িয়েছি। আমি তো সেই এসার সময় আসতাম, তারাবি পড়িয়ে চলে যেতাম, 15 মিনিটও লাগে না আমার। তো যাই হোক, এটা আমার এলাকার ভিতরেই। তো যখন এরকম কাছাকাছি প্রোগ্রাম করি, ভালো লাগে যে আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ডাকে। সেই 2016, 2017 খড়িবেড়ে, আন্দুলিয়া এই সাইডে বহু প্রোগ্রাম করেছি। তারপর থেকে এদিকে প্রোগ্রাম নেওয়া হয় না, একটু দূরের দিকে বেশি নেই। সে অন্যরকম ব্যাপার আছে, আমার ভাইরা জানে ব্যাপার, কেন এইদিকে নেই না, কেন দূরে নেই, ভাইরা আমার জানে। ও আপনাদের শুনিয়ে লাভ নেই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন কথা হচ্ছে দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ পাক এখনো পর্যন্ত এই রমজান মাস মানে তারাবির আগের দিন পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদের শরীরকে ভালো রাখে। চলেন, এখানে রিকোয়েস্ট এসেছে